সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা সারা জীবন জেনে এসেছেন তল্লাশি দিয়ে পুরাতন দলিল খুঁজে বাইর করা হয়। কেউ যখন তার পুরাতন দলিল খুঁজে পায় না, খতিয়ান আছে দলিল নেই, বা বাপদাদার নামের পুরাতন দলিল প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন কারণে পুরাতন দলিল খুঁজে পাওয়ার জন্য তল্লাশি দিতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো এই তল্লাশি কিভাবে দেওয়া হয়, এবং এই তল্লাশি দিতে গিয়ে যে সমস্ত ভুল করলে দলিল থাকা সত্ত্বেও সেটা খুঁজে পাওয়া যাবে না, ইত্যাদি বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব। একটা দলিল যখন বালামে কপি হয়ে যায়, তখন ঠিক দলিলটার উল্টা পাশে দলিলটা কত নম্বর বালামে এবং ওই বালামের কত পৃষ্ঠা কপি হয়েছে সেটা উল্লেখ করে নিবন্ধিত মর্মে একটা সিল দেওয়া হয়। অতঃপর সূচীকরণ হয়ে গেলে মূল দলিলটা ফেরত দেওয়া হয়। পরবর্তীতে 10, 20, 50, 100 বছর পর প্রয়োজনে এই সূচি বই দেখেই বা এই সূচি বই তল্লাশি দিয়েই দলিলটা খুঁজে বের করা হয়। প্রথমে একটা বিষয় জেনে রাখি, একটা দলিলের দুই ধরনের সূচি করা হয়। একটা হচ্ছে দলিলের দাতাগ্রহীতার নামের ভিত্তিতে, যেটাকে বলা হয় 1 নং সূচি বহি। অন্যটা করা হয় মৌজা এবং দাক্ষতিয়ানের ভিত্তিতে, যেটাকে বলা হয় 2 নং সূচি বহি। একটা দলিলের আদ্যপান্ত দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই দলিলটার দাতার নাম আলাউদ্দিন, পিতার নাম ওয়াতির আলী, গ্রাম জালালপুর, জুরি। সেটা কিভাবে 1 নং সূচি বহিতে উঠানো হবে, সূচীকরণ করা হয় ইংরেজি নামের ভিত্তিতে। আলাউদ্দিন সন অফ ওয়াতির আলী অফ জালালপুর, পুলিশ স্টেশন জুরি, ভেন্ডর। ভেন্ডর মানে বিক্রেতা। যেখানে নিবন্ধিত হয়েছে জুরি, দলিল নং 15/2025, বালাম নং এত, পৃষ্ঠা নম্বর এত। এখন ধরেন, যদি দলিল করার সময় আলাউদ্দিনের ডাক নাম আলী মিয়া লেখা থাকতো, তাহলে তো সূচি বহিতে আলী মিয়াই নাম লেখা থাকতো, তাই না? তখন কেউ এই আলাউদ্দিন নাম দিয়ে সার্চ দিলে দলিল খুঁজে পাইতো? পাইতো না। আগের দলিলগুলোতে এমনটা হয়েছে। অরিজিনাল নাম জব্বার, মা বাবা আদর করে ডাকে বাবু, এই বাবু নামে দলিল করেছে। আবার কারো পুরো নাম আব্দুর রহমান শাফিন, দলিল করেছে কেবল শাফিন নাম দিয়ে। এখন আপনি সারা জীবন এই জব্বার নাম বা আব্দুর রহমান নাম দিয়ে তল্লাশ দিলে দলিল খুঁজে পাবেন? কখনই পাবেন না। তাই কারো নামের দলিল খুঁজে বাহির করার জন্য সম্ভাব্য সব নাম দিতে হবে, নয়তো দলিল খুঁজে পাবেন না। এরপর আসি দলিলের গ্রহীতা। জয়নাল উদ্দিন অ্যান্ড ওয়ানটি। ওয়ানটি মানে হচ্ছে এখানে বোঝানো হয় যে আরো একজন আছে, মানে টি মানে এখানে আদার্স মিন করা হয়। যদি দুই থাকতো তাহলে 2টি লেখা থাকতো, মানে আরো দুইজন আছে ইত্যাদি বোঝায় আর কি। এইভাবে সন অফ আফতাবউদ্দিন, ভেন্ডি। ভেন্ডি মানে হচ্ছে ক্রেতা। দলিল নং 15, বালাম নং এত, পৃষ্ঠা নং এত। গ্রহীতা শিপুল আহমদ, সেটা থাকবে এস এর সিরিয়ালে। শিপুল আহমেদ অ্যান্ড ওয়ানটি, মানে এই যে দেখেন এখানে ওয়ানটি দেওয়া আছে, মানে এই দলিলটার ক্ষেত্রে আরো একজন গ্রহীতা আছে। সন অফ আফতাবউদ্দিন, ভেন্ডি, দলিল নম্বর এত, বালাম নম্বর এত, পৃষ্ঠা নম্বর এত। পূর্বে অনেক ক্ষেত্রে একাধিক দাতাগ্রহীতা বা 5-10 জন দাতাগ্রহীতা হলে বালাম বই স্বল্পতার কারণে 2-1 জন দাতাগ্রহীতার নাম লিখে গং দিয়ে রাখা হতো। মানে অনেক দাতাগ্রহীতা হলে বা গ্রহীতার পরিমাণ যদি খুব বেশি হতো বা দাতার পরিমাণ খুব বেশি হতো, তখন প্রথম দিকের 1-2 জনের নাম লিখে বাকিদের নাম আর লিখা হতো না, গং দিয়ে রাখা হতো। মানে কি, যারা শেষের দিকে দাতাগ্রহীতা ছিল তাহলে তাদের নাম আর সূচি বইতে উঠানো হতো না। এখন কেউ যদি ওই পরে শেষের দিকে নামে থাকা কোন ব্যক্তির নাম দিয়ে তল্লাশি দেয়, তাহলে কি তার দলিল খুঁজে পাবে? পাবে না। তাই অনেকের নামে দলিল থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া যায় না। মৌজা ও দাক্ষতিয়ানের ভিত্তিতে যে সূচি বই ট্রু করা হয়, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকের আলোচনা থেকে বোঝা গেল, একজন ব্যক্তির সম্ভাব্য সকল নাম দিয়ে তল্লাশি দিতে হবে, এবং যৌথ দলিল হলে সকল দাতাগ্রহীতার নাম দিয়ে তল্লাশি দিতে হবে, নয়তো দলিল থাকলেও খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।